নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে সাময়িক কিছু নেগেটিভ সময়ে চললেও আপনাদের ক্ষেত্রে সার্বিক অর্থে একটা শুভ সময় আসছে। কোন দিক থেকে আপনাদের শুভ সময় ইন্ডিকেট করছে, কিভাবে আপনারা চলবেন এই সময়টার জন্য, তা নিয়েও একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, ধনু রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রে নবম ভাব, অধিকর্তা গ্রহ যেহেতু বৃহস্পতি দেব, তাই আপনাদের মধ্যে দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা, সবাইকে নিয়ে চলা, জ্ঞান, প্রজ্ঞা, বৃহস্পতির একটা বিশেষ ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এবং সেই সঙ্গে অনেকগুলো কথা আপনাদের বলতে হবে। আপনাদের ক্ষেত্রে যেহেতু ধনু লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ হলো মঙ্গল, বৃহস্পতি, রবি এবং বুধ, এই চারটে গ্রহের উপর আপনাদের লাইফ কিন্তু ডিপেন্ড করে। কিন্তু এই মুহূর্তে যেহেতু আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে তৃতীয়ভাবে মঙ্গল শনি যোগ তৈরি করার জন্য, যেই মঙ্গল আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বাদশপতি, সেই মঙ্গল শনি যোগ আপনাদের কিছুটা খিটখিটে মেন্টালিটি, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম, বৈবাহিক লাইফ নিয়ে সমস্যা, মানুষের মধ্যে রাগিয়ে দেওয়া, রাগ জেদ অ্যাগ্রেশন তৈরি করে দেওয়া, এবং যে সমস্ত ছেলে মেয়েদের ক্ষেত্রে মঙ্গল শনি যোগ রয়েছে তাদের অ্যাক্সিডেন্ট, রক্তপাত সংক্রান্ত সমস্যা, একটুতে রেগে যাওয়া, মাথা গরম করা, খিটখিটে মেন্টালিটি ক্রিয়েট করে দেওয়া, এবং ছেলেদের ক্ষেত্রে যাদের ধনু লগ্ন বা রাশি তাদের ক্ষেত্রে পঞ্চমপতি যেহেতু তাদের ক্ষেত্রে প্রেম সংক্রান্ত কিছু সমস্যা, টালবাটাল অবস্থা কিন্তু তৈরি করে। এবং সেই সঙ্গে সঙ্গে ছেলেদের ক্ষেত্রে রক্ত সংক্রান্ত, সুগার, প্রেশার সংক্রান্ত কিছু সমস্যা, অ্যাক্সিডেন্ট সংক্রান্ত সমস্যা, ছোটোখাটো চোট আঘাত লেগে যাওয়ার মতো সমস্যা কিন্তু ক্রিয়েট করবে। এবং সেই সঙ্গে আপনাদের ক্ষেত্রে একটা সম্পত্তি সংক্রান্ত কিন্তু লিটিগেশন কিন্তু লাগিয়ে দেবে। এখানে শনি মঙ্গল যোগ, মনে রাখতে হবে, শনি মঙ্গল অন্যান্য বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে অনেক সময় ভুলভাল কথা বলা হলেও অ্যাকচুয়ালিভাবে এই যে শনি মঙ্গল যোগ, শনির সঙ্গে মঙ্গল একে অপরের সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ অপোজিট হয়ে যায়। তাই শনির সঙ্গে মঙ্গল একসঙ্গে অবস্থান করা এই সময় মানুষের মেন্টালিটির মধ্যেও যদি খুব ভালোভাবে খেয়াল করেন, এক তো প্রচুর গরম পড়েছে, তাই মানুষের মেন্টালিটির মধ্যেও কিন্তু রেগে যাওয়ার একটা ব্যাপার ক্রিয়েট করছে। মানুষের দেখবেন মেজাজ যেন অষ্টমে চড়ে গেছে, এই ধরনের একটা ব্যাপার, কোনো কিছু কাজ যেন সহজে মিলছে না। ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক অর্থে যেহেতু পঞ্চমপতি, তাই আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, সন্তানের দিক থেকে, আপনার প্রেমের দিক থেকে, আপনার রোমান্টিকতার দিক থেকে, আপনার পড়াশোনার দিক থেকে, আপনার শরীরের দিক থেকে সার্বিক অর্থে একটা নেগেটিভ অবস্থা তৈরি করছে। যেহেতু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল একটা শুভ গ্রহ, যেহেতু একটা কেন্দ্রের মালিক, মাফ করবেন, কোণের যেহেতু মালিক, যেহেতু পঞ্চম ভাবের এবং দ্বাদশ ভাবের মালিক, পঞ্চম ভাবের মালিক হওয়ার জন্য এই সমস্যা কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে এবং খরচকে কি এক্সেসিভ কিন্তু বাড়িয়ে দিচ্ছে, যেই খরচকে কিন্তু কিছুতেই সামলানো যাচ্ছে না। অন্য দিক থেকে কিন্তু রবিও কিন্তু যদি খুব ভালোভাবে দেখা যায়, রবি রাহু যোগ তৈরি করে এই মুহূর্তে গোটা চৈত্র মাস ধরে কিন্তু রবি রাহু গ্রহণ দোষের আওতায় পড়েছে। যেই গ্রহণ দোষ অ্যাকচুয়ালি আপনাদের ক্ষেত্রে নবমপতি রাহুযুক্ত হওয়ার জন্য ভাগ্যের দিক থেকে একটা টালমাটাল অবস্থা তৈরি করছে। পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। কর্মক্ষেত্রে আপনার চাপ বৃদ্ধি পাচ্ছে, ভাগ্য যেন কোথাও একটা ওঠানামা ক্রিয়েট করছে, ভাগ্যের মধ্যে একটা আপস্ট্রিম ডাউন সিচুয়েশন আপনাকে খুব কিন্তু একটা বিরক্ত বা বিব্রত করে তুলছে। ঠিক আছে, যেহেতু নবমভাবে এখানে কিন্তু নবমভাবে রবি, নবমপতি এখানে রবি কিন্তু রাহুযুক্ত হয়ে যাওয়ার জন্য এই সমস্যা কিন্তু ক্রিয়েট করেছে। এই রবি রাহু যোগটা এই মুহূর্তে কিন্তু আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে চতুর্থভাবে কিন্তু ক্রিয়েট করে রেখেছে। এবং সেই সঙ্গে কিন্তু রাহু শুক্র কিন্তু অবস্থান করছে এই মুহূর্তে, অলরেডি 31শে মার্চ কিন্তু ঢুকে গেছে। তাই সূর্য রাহুর সঙ্গে শুক্র অবস্থান করার জন্য কিছুটা অবস্থাকে ম্যানেজ করার চেষ্টা করছে। যেহেতু মীন রাশির ঘরে সূর্যদেব অবস্থান করছে, রাহুদেব অবস্থান করছে, সেই সঙ্গে মীন রাশি উচ্চস্থ শুক্র অবস্থান করার জন্য কিছুটা সমস্যাকে নির্মূল করার চেষ্টা করবে। কিন্তু যেহেতু আপনাদের ক্ষেত্রে নবমপতি আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে দাম দিতে চাইবে না, আপনার ভাগ্যের একটা আপস্ট্রিম অবস্থা তৈরি করবে, আপস্ট্রিম ডাউন অবস্থা তৈরি করবে। এই ব্যাপারে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই দুটো জায়গার জন্য আপনারা যে সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষেরা আমার ভিডিও দেখছেন, প্রতিদিন সূর্য প্রণাম করা, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা ডেফিনেটলিভাবে করতে হবে। এবং আপনার যদি ধনু লগ্ন বা রাশি হয়, আপনার যদি বাচ্চারে মঙ্গল বা রবির কোনো রকম সমস্যা থাকে, তার সঠিকভাবে রেকটিফিকেশন করা একান্তভাবে জরুরি হবে। বোঝা গেল কি বললাম? নেক্সট, ভালো জায়গায় যদি আমি চলে আসি, কতগুলো ব্যাপারকে আপনাদের ইন্ডিকেট করতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপারকে বলে যেতে হবে, চতুর্থভাবে রাহু এবং দশমভাবে কেতু অবস্থান করার জন্য আপনার কর্মক্ষেত্র রিলেটেড একটা আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করছে। এবং আপনার 4th হাউসে রাহুর প্রভাব আপনার ক্ষেত্রে কিন্তু
পরিবার কেন্দ্রিক ব্যাপারে, আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে অবশ্যই যত্নশীল হতে হবে। এখানে 4th হাউসে রাহু কিন্তু আপনার মায়ের মেন্টালিটির মধ্যে অত্যন্ত খিটখিটে ব্যাপার, আপনার পারিবারিক বিভিন্ন ঝুট ঝামেলা আপনাকে কিন্তু এই মুহূর্তে ফিল করতে হচ্ছে, এবং সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন সমস্যা কিন্তু আপনার এই সময় আসতে পারে। বিশেষ করে পরিবারের মেম্বারের অসুস্থ হয়ে যাওয়া, মায়ের শরীর খারাপ, মায়ের মেন্টালিটির মধ্যে একটা সমস্যা ক্রিয়েট করবে, মানে মা কিন্তু অত্যন্তভাবে রেগে যাবে। অন্যদিক থেকে কিন্তু এই যে মঙ্গল শনি যোগটা কিন্তু শেষ হবে কিন্তু 23 এপ্রিলের পরবর্তী সময় থেকে, এবং 13 এপ্রিলের পরবর্তী সময় থেকে আমি যদি বলবো, সেখানে কিন্তু সূর্য রাহু যোগের কিন্তু খণ্ডিত হবে। মঙ্গল কিন্তু শনির প্রভাব থেকে মুক্ত হবে হচ্ছে 23 এপ্রিল, তবে আবার রাহুর সঙ্গে যুক্ত হবে, অঙ্গারক যোগ তৈরি করবে। কিন্তু মঙ্গল শনি যোগ যতটা নেগেটিভ, কিন্তু মঙ্গল রাহু যোগ কিন্তু ততটা নেগেটিভ কিন্তু হবে না। বোঝা গেল কি বললাম? তবে হ্যাঁ, কিছুটা নেগেটিভিটি থাকবে। তার জন্য এখন আপনাকে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করতে হবে। আপনার বাচ্চাদের মঙ্গলের সমস্যা থাকলে তার সঠিকভাবে রেক্টিফিকেশন করে নিতে হবে। তো এগুলো তো হলো নেগেটিভের ব্যাপার। এবার পজিটিভের জায়গায় যদি আমি বলি, তাহলে কোন জায়গাটাকে বলতে হবে? বৃহস্পতিদেব কিন্তু আপনার 1 মে পর্যন্ত পঞ্চম ভাবে কিন্তু অবস্থান করছে। এই পঞ্চম ভাবে বৃহস্পতিদেব আপনার ক্ষেত্রে যেই পঞ্চমপতি মঙ্গল ডিস্টার্বে রয়েছে, আপনাকে কিন্তু অনেকটা গার্ড দেওয়ার চেষ্টা করছে, আপনাকে কিন্তু সিচুয়েশনটাকে অনেকটা হ্যান্ডেল করার চেষ্টা করছে। আপনার সন্তান, পড়াশোনা, প্রেম, আপনার ভালোবাসা, রোমান্টিকতা, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিকে মঙ্গল নিজে পীড়িত হয়ে যে সমস্যা ফিল করাচ্ছে, বৃহস্পতিদেব কিন্তু আপনাকে সেই সমস্যাটাকে অনেকটা রেক্টিফাই করার চেষ্টা করছে। আপনার পঞ্চমভাবে বৃহস্পতি কিন্তু নবমভাবে দৃষ্টিতে ভাগ্যের উন্নতি করানোর চেষ্টা করছে। আপনার বিভিন্ন জায়গা থেকে অর্থ লাভ করার একটা পসিবিলিটি কিন্তু তৈরি করে দিচ্ছে, এবং পঞ্চম ভাব থেকে তার নবম দৃষ্টির মাধ্যমে লগ্নকে দেখার জন্য আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার, পজিটিভ এনার্জি কিন্তু বিরাজ করাচ্ছে। তো 1 মে পর্যন্ত এখানে বৃহস্পতিদেব অবস্থান করবে, তারপর ষষ্ঠ ভাবে কিন্তু বৃহস্পতিদেব চলে যাবে। ষষ্ঠ ভাবে কিন্তু বৃহস্পতিদেব এখান থেকে অবস্থান করে আপনাদের কিন্তু নতুন কোনো চাকরি প্রাপ্তি, শত্রুতা নির্মূল করার দিক থেকে, লোন শোধ করার দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে। আপনার রোগ জ্বালার কোনো রকম প্রবলেম থাকলে, শারীরিক অসুস্থ থাকলে সেই জায়গাটাকে নির্মূল করে দেবে। পঞ্চম দৃষ্টির মাধ্যমে দশম ভাবের উপর প্রভাবিত করার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু ফাটকা কোনো আয় হতে পারে, লাভ হতে পারে, নতুন কোনো কর্ম পরিবর্তন হতে পারে, আপনার জীবনে কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তির একটা সুযোগ আসতে পারে। দ্বাদশ ভাবের উপর বৃহস্পতির প্রভাব দেওয়ার জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে ফাটকা জায়গা থেকে লাভ, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা আরোগ্য লাভের আশায় বিদেশ যাত্রা হতে পারে। এবং সেই সঙ্গে দ্বিতীয় ভাবের উপর বৃহস্পতির একটা প্রভাব দেওয়ার জন্য আপনাদের উপর সার্বিকভাবে কিন্তু বৃহস্পতিদেব আপনার ভাগ্যের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জীবনের সর্বার্থভাবে একটা অর্থোন্নতি করানোর চেষ্টা করবে। এই অর্থের উন্নতি জায়গাটা, অর্থাৎ কর্মপ্রাপ্তি, আপনার লোন শোধ, আপনার অর্থপ্রাপ্তি, অর্থ সেভিংস, এই জায়গাগুলো কিন্তু আপনাকে অনেকটা হেল্প করে দেওয়ার চেষ্টা করবে। সেই সঙ্গে আরেকটা কথা আপনাদের বলতে হবে, যে কথাগুলো না বললেই নয়। শনি কিন্তু যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু তৃতীয়পতি এবং দ্বিতীয়পতি যেহেতু সক্ষেত্রীয় অবস্থান করছে, তাই আপনার পরাক্রমতা বা কিছু চেষ্টার লেভেলকে বাড়িয়ে দেবে, আপনার ভাগ্যের উন্নতি করবে, আপনার মধ্যে কনস্ট্রাকটিভ চিন্তাভাবনার জন্ম দেবে। এবং সেই সঙ্গে আপনার শনি যেহেতু দ্বাদশ ভাবকে প্রভাবিত করছে, সেহেতু কিন্তু আপনার স্পিরিচুয়ালিটি, আপনার উচ্চশিক্ষা, গবেষণা, বিদেশ যাত্রা, এগুলোর দিক থেকে কিন্তু অনেকটা আপনি হেল্প পাবেন। কিন্তু আপনাকে এই সময়টার জন্য একটু ওয়েট করতে হবে, যতদিন পর্যন্ত মঙ্গল পীড়িত হয়ে রয়েছে, যতদিন পর্যন্ত রবি পীড়িত হয়ে রয়েছে, সেই জায়গাটার জন্য আপনাকে কিছুটা সমস্যার মধ্যে ফেলে রেখেছে। কিন্তু বৃহস্পতির এই গোচর আপনাকে 1 মে পর্যন্ত বৃহস্পতির পঞ্চমভাবে অবস্থান, 1 মের পরবর্তী সময় থেকে বৃহস্পতির ষষ্ঠভাবে অবস্থান, আপনার কর্মপ্রাপ্তি, লোন শোধ, আপনার অর্থ ইনকাম, আপনার সেই সঙ্গে কিন্তু বিদেশ যাত্রা এবং বিদেশ থেকে অর্থ ইনকাম, যারা বিভিন্ন রকমের ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে যারা যুক্ত রয়েছেন, সেখান থেকে অর্থ বৃদ্ধি পাবে এবং সেখান থেকে কিন্তু আপনার অর্থ সেভিংস করতে পারবেন। মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে কিন্তু আপনি সফলতা পাবেন। এই হলো ওভারঅল ব্যাপার। আমার এই অনুষ্ঠানটিকে ওভারঅল আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বৃহস্পতির এই গোচরটা কিন্তু সর্বাত্মকভাবে আপনাদের অনেকটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? অন্যদিক থেকে রবিও কিন্তু দীর্ঘদিন ধরে শনি প্রভাবিত ছিল, রাহু প্রভাবিত ছিল, সেই জায়গাটা কিন্তু কেটে যাচ্ছে। তাই রবিদেবও কিন্তু আপনাদের কিন্তু বৈশাখ মাসে কিন্তু উচ্চস্থ হয়ে বৃহস্পতিদেবের সঙ্গে অবস্থান করে, বৃহস্পতি এবং সূর্য কিন্তু পঞ্চম ভাবে থেকে নবমপতি এবং লগ্নপতি আপনার পঞ্চম ভাবে থেকে লগ্ন, পঞ্চম, নবম তিনটে ভাবকে একসঙ্গে জুড়ে দেবে 1 মে থেকে। মাফ করবেন, 13 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত মোটামুটিভাবে প্রায় 15 দিনের 2 সপ্তাহের একটু বেশি সময় কিন্তু অবস্থান করবে। সেখানে কিন্তু আপনার ভাগ্যের, আপনার কর্মের, আপনার বুদ্ধির, আপনার ব্যবসা, আপনার প্রেম, আপনার লাইফে পড়াশোনা, আপনার জীবনের কমিউনিকেশন, আপনার জীবনের বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, সেই জায়গাটাকে কিন্তু অনেকটা উন্নত করবে। যেহেতু নবমপতির সঙ্গে আপনার
লগ্নপতি বা রাশিপতির পঞ্চম ভাবে একটা কানেকশন, এটার একটা বিশেষভাবে শুভ যোগ এই জায়গাটা কিন্তু পাবেন। তারপর বৃহস্পতিদেব কিন্তু ষষ্ঠভাবে চলে গিয়ে আপনার ক্ষেত্রে কিন্তু রোগ ঋণ শত্রুতার জায়গাটা কিন্তু অনেকটা শুভ ফল দেবে এবং আপনি অর্থ লাভ করতে পারবেন, অর্থ ইনকাম করতে পারবেন, এই জায়গাগুলো কিন্তু থাকছে। আমার এই অনুষ্ঠানটাকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আপনাদের মন ছুঁয়ে গেল, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। কোনো রকম ভয় খাবেন না, এই সময়টা একটু সাময়িক খারাপ যাচ্ছে মানে ভাববেন না যে আপনার সময় সার্বিকভাবেই খারাপ। তবে আপনার বাচ্চাটাকে সঠিকভাবে প্রেডিকশন করা উচিত, সঠিকভাবে প্রতিকার করা উচিত, সঠিকভাবে কিন্তু রেকটিফিকেশন করলে আপনার সার্বিক সমস্যা কিন্তু অনেকটা নির্মূল হয়ে যেতে পারে। ঠিক আছে, তাই আপনার বাচ্চাটি কোন কন্ডিশনে দাঁড়িয়ে রয়েছে সেইটা কিন্তু অত্যন্তভাবে গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে, তাহলে কিন্তু অনেক সমস্যাকে কিন্তু আপনি লাইফে রেকটিফিকেশন করতে পারবেন। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সবাই সুখী থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।